ওয়েলকাম কল অফ টু বঙ্গ স্টুডেন্ট ইউটিউব চ্যানেল। বঙ্গ স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা পিএসসি ক্লার্কশিপের ম্যাথসের 30টা কোশ্চেন সলভ করে নেবো। বাট তার আগে আমার যে পেইড ব্যাচ চলছে, সেই পেইড ব্যাচে তোমরা কীভাবে এনরোল করতে পারো তার ব্যাপারে আমি এখানে ডিসকাস করবো। বাট তার আগে আমি তোমাদের সাথে কী করবো, নর্মাল একটা স্টোরি শেয়ার করবো, যে স্টোরিটা তোমাদের মধ্যে পজিটিভ চেঞ্জেস আনতে সাহায্য করবে, তোমাদের থট প্রসেস চেঞ্জ করতে সাহায্য করতে পারে। তো আজকের স্টোরিটা মনীষ বলে একটা ছেলেকে নিয়ে, মানে স্কুল লাইফে মোটামুটি খুব ভালোভাবে পড়াশোনা করছিল এবং সে ক্লাস 10ও খুব ভালো রেজাল্ট করে এবং ক্লাস 12-এ সেই স্কুলের মধ্যে টপার হয়। টপার হওয়ার পরে সে গ্রাম থেকে সে সিটিতে চলে যায় পড়াশোনা করার জন্য, গ্র্যাজুয়েশন করে অ্যাডমিশন নেওয়ার জন্য, এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। তো যখন সিটিতে চলে যায়, সিটিতে যাওয়ার পরে মনীষ যে ফ্যামিলি থেকে বিলং করতো সেই ফ্যামিলি টোটালি মিডল ক্লাস ফ্যামিলি ছিল এবং সেই সিটিতে যখন সেখানে গেল, সেখানে পুরো কালারফুল লাইফস্টাইল দেখতে পেলো। কালারফুল লাইফস্টাইল দেখে তার মেন্টালিটি চেঞ্জ হলো এবং সে ঠিকঠাকভাবে পড়াশোনার পেছনে টাইম না দিয়ে সে সেই সমস্ত কালারফুল লাইফস্টাইলের পেছনে টাইম দেওয়া শুরু করে দিল। এবং সে প্রতিদিন কিংবা প্রত্যেক মাসে বাড়িতে ফোন করে বলতো, বাবা এত টাকা লাগে, মা এত টাকা লাগবে। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত ফাইন্যান্সিয়াল সিচুয়েশন খারাপ হওয়া সত্ত্বেও তাকে তারা টাকা পাঠাতো। ফ্যামিলির মেম্বাররা কিছুদিন পরে জানতে পেরে গেছিলো যে ছেলে শহরে গিয়ে ঠিকঠাকভাবে পড়াশোনা করছে না। কিছুদিন পরে তাদের পরীক্ষা হলো। পরীক্ষা হওয়ার পরে সেই পরীক্ষাতে যখন রেজাল্ট বেরোলো ছেলেটা ফেল করে যায়। যখন ছেলেটা ফেল করে গেল, ছেলেটা পুরো ডিপ্রেসড হয়ে গেলো। একটা ছেলে যে কোনো দিন স্কুলের মধ্যে কোনো সাবজেক্টে 70%-এর কম মার্কস আনতে পারেনি, মিনস ক্লাসের মধ্যে যে ছেলেটা প্রত্যেকবার টপারের কাছাকাছি র্যাঙ্ক করে, সেই ছেলেটা নাকি কলেজের ফার্স্ট ইয়ারে গিয়ে সে ফেল করে গেল। সে অনেক বেশি ডিপ্রেসড হলো এবং নিজে কি করবে সেটা ভেবে পাচ্ছিল না। নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে নিল এবং না তো কারোর সাথে কথা বলছে, না তো কোনো রিলেটিভের সাথে দেখা করতে যাচ্ছে। ওর পরিবারের লোক, ফ্যামিলি মেম্বাররা ওকে কিছু বলতে গেলেই ও কিছু শুনতে চাইছে না, কারণ ওই ফ্যামিলির মেম্বার ওকে আগে অ্যালার্ট করেছিল যে এইরকম করিস না। তখন সে রিপ্লাই তাদের ফ্যামিলিকে দিয়েছিল যে তোমরা আমাকে নলেজ দিও না, আমার কাছে অলরেডি নলেজ রয়েছে, তোমরা কিছু জানো না, আমি অনেক কিছু জানি। তো তাই জন্য তার নিজে খুব রিগ্রেট ফিল হচ্ছিলো, খুব খারাপ লাগছিলো তাকে। এবার যখন ওই নিজে বসে অ্যানালাইজ করলো, তখন ওই বুঝতে পারলো যে আমি এখানে আসার পরে এখানে যারা আমার ফ্রেন্ড রয়েছে তাদের কাছে আমি অনেক বেশি টাইম স্পেন্ড করেছি, তাদের সাথে অনেক আমি খারাপ হ্যাবিট নিজের মধ্যে অ্যাডপ্ট করেছি। এই সমস্ত হ্যাবিটগুলো আমার করা উচিত ছিল না এবং আমি নিজে খুব বাজেভাবে লাইফস্টাইল আমি লিড করেছি। তবুও এবং সেখান থেকে সেই রিকভারি কীভাবে হবে সেটা সে নিজে ভাবতে পারছিল না। সেখান থেকে ছেড়ে বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে নিজের ঘরের মধ্যে পুরো বন্দি করে নিল। বন্দি করার পরে না তো কারোর সাথে কোনো রিলেটিভের সাথে দেখা করতে যায়, না তো কোনো ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। হঠাৎ করে একদিন কী হয়, ওই যে স্কুলে পড়তো সেই স্কুলের প্রিন্সিপাল, সেই স্কুলের হেড টিচার তাকে ইনভাইট করলো। যখন কোনো স্কুলের হেড টিচার ওকে ইনভাইট করেছে তখন তাকে যেতেই হতো, তাই জন্য সে সেখানে গেল সেখানে যখন গেল বিকেল কিংবা সন্ধ্যার নাগাদ যেরকম টাইম ছিল, যখন সে গেল, হেড টিচার দেখলো যে গার্ডেন মিনস বাড়ির সামনে যে বাগান রয়েছে, বাগানের সামনে মিনস বাগানের মধ্যে একটা আগুন তাপছে। একটা মাটির একটা পাত্র রয়েছে, পাত্রের মধ্যে কয়লা কিছু জ্বলছে, সেই কয়লা থেকে যে আগুন বেরোচ্ছে সেই আগুনটা সে তাপছে। তখন ছেলেটা টিচার কাছে গেল, টিচার কাছে গিয়ে সামনে দাঁড়ানোর পরে টিচার ওকে কিছু করছে, তো বলো তোমার পড়াশোনার কেমন, এরকম সিচুয়েশান কেন তৈরি হয়ে গেল। টিচারটা জানতে চাইছে কিন্তু সে কোনো রিপ্লাই তাকে করছে না, চুপচাপ সেখানে দাঁড়িয়ে রয়েছে। প্রায় এই করে কয়েক মিনিট, 5 থেকে 7 মিনিট কেটে গেল। কেটে যাওয়ার পরে টিচার ভাবছে যে কী করা যায়, অনেক কিছু ভাবার পরে সেই যে মাটির পাত্রটা ছিল যেখানে আগুন জ্বলছিল, সেখান থেকে একটা কয়লা তোলার পর সেই কয়লাটা মাটিতে ফেলার পরে কিছুক্ষণ পরেই ওই যে কয়লাটা ছিল, ওই কয়লাটা থেকে মিনস আগুনের যে পাওয়ারটা ছিল, আগুনের যে ক্ষমতা ছিল সেটা বন্ধ হলো, মিনস আগুনটা ওটা নিভিয়ে গেল। ওই কয়লা বাইরে কয়লাটা রাখলো। তখন ছেলেটা বলে, স্যার এটা আপনি কী করলেন, একটা কয়লা জ্বলছিল ওখান থেকে তুলে আপনি বাইরে করে দিলেন, এটা কয়লাটাকে পুরো নষ্টই করে দিলেন। তখন প্রিন্সিপাল তাকে রিপ্লাই করছে, এটাই আমি নষ্ট করিনি, আমি তোমাকে বোঝানোর জন্য এই জিনিসটা আমি করলাম। দেখো এই যে কয়লাটা আমি বার করলাম না, এটা হচ্ছে তুমি, এবং এই যে আগুনটা রয়েছে, এই আগুনটা হচ্ছে তোমার প্রিভিয়াস, কত ডেডিকেশন, তোমার প্রিভিয়াস তোমার ড্রিম, তোমার প্রিভিয়াস সমস্ত কিছু।
আমি দেখো এটাকে নিয়ে আবার যদি আমি যখন এই আগুনের মধ্যে ফেলে দেখো আগুন জ্বলা শুরু করে দিল, তোমার মধ্যে অলরেডি অনেক পোটেনশিয়াল রয়েছে, তোমার শুধুমাত্র একটা স্পার্কের দরকার হচ্ছে। আজকে আমি তোমাকে এখানে ডাকলাম যাতে করে আমি তোমাকে ইন্সপায়ার করতে পারি। আশা করি তোমার সাথে যে জিনিসটা করলাম এটা দেখে তুমি অনেক বেশি ইন্সপায়ার হবে এবং তুমি ঠিকঠাকভাবে আগে যেরকম পড়াশোনা করতে সেভাবে তুমি পড়াশোনা করবে। ওখানে যাওয়ার পর তুমি যে কালারফুল লাইফস্টাইল দেখেছো সেই কালারফুল লাইফস্টাইলটা তুমি নিজের চেঞ্জ করবে এবং তোমার যে হ্যাবিটগুলো রয়েছে সেই হ্যাবিটগুলো তুমি চেঞ্জ করবে এবং পড়াশোনার ফুললি ফোকাস করবে। তারপর থেকে সে পড়াশোনার প্রতি ফোকাস করতে শুরু করলো এবং সে খুব ভালো মার্কস নিয়ে সে পাস আউট করলো। দেখো আমাদের প্রত্যেকের জীবনে না এরকম কোনো না কোনো কখনো সিচুয়েশান আসবে যে সময় আমাদের মনে হবে লাইক আমাদের সামনের কোনো সিচুয়েশান নেই, মিনস আমরা কোনো একটা জায়গাতে ফেল হওয়ার পরে আমাদের মনে হবে যে না এখান থেকে আর সাকসেস পাবো, মিনস আমরা টোটালি নিজেকে বন্দি করে নিই। তো এরকম কোনো কিছু দেখো একটা জায়গায় ফেল হওয়া মানে এরকম না যে এরপরে যে তুমি যেটা জিনিস করবে সেখানে তুমি ফেল হয়ে যাবে, কিংবা সেই জায়গাতে ফেল হয়েছে বলে সেখান থেকে তুমি সাকসেস পেতে পারবে না। তো ততক্ষণ তোমাকে ট্রাই করতে হবে যতক্ষণ অবধি তোমার মধ্যে মিনস সেই বিলিভটা সেই বিশ্বাসটা রয়েছে যে না এটা এই এক্সামটা আমার জন্য অনেক ইজি, এই এক্সামটা আমি ক্র্যাক করতে পারবো, রাইট? সো বিশ্বাস করতে থাকো, তুমিও এক্সাম ক্র্যাক করতে পারবে, তুমিও সাকসেস পাবে। চলো তাহলে, আশা করি গল্পটা তোমাকে ভালো লাগলো। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে কিছু জানাও কিংবা বন্ধুর সাথে তুমি শেয়ার করতে পারো। এবার চলে এসেছি তোমরা যদি আমার এখানে যদি পড়তে চাও তাহলে আমার এখানে কীভাবে পড়তে যাবে। এখন যে ব্যাচটা চলছে সেই ব্যাচটা হচ্ছে ফাউন্ডেশন 2024-এর জন্য যে ব্যাচটা চলছে সেই ব্যাচটা তোমরা এনরোল করতে পারো। এখানে কী পাবে, এখানে 204টা ভিডিও পাবে, এখানে 104টা লাইভ ক্লাস পাবে, বেসিক আইডিয়া অল চ্যাপ্টার পাবে, টাইম থাকবে 365 রিডিং টাইম, কিন্তু 2 বছর আরও এক্সট্রা টাইম দেওয়া থাকে, ফলে তুমি 3 বছর সেটাকে ইউজ করতে হবে। মিনস 1 বছর টাইম 1 বছর সাথে আরও 2 বছর এক্সটেন্ডেড করে দেওয়া থাকে প্রিপারেশন করার জন্য, প্র্যাকটিস করার জন্য। এখানে এই সাবজেক্টগুলো তোমাকে এখানে পড়ানো হবে, প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার এখানে দেওয়া রয়েছে। ম্যাথসে তোমাকে এই সিলেবাসগুলো পড়ানো হবে, জিআইয়ের তোমাকে এই চ্যাপ্টারগুলো রয়েছে, জিআইয়ের এই চ্যাপ্টারগুলো থাকবে, ফিজিক্সের এই চ্যাপ্টারগুলো, পলিটির তুমি নিচে যদি পিডিএফ অ্যাপ্লিকেশন তুমি ডিরেক্ট যদি চলে যাও তাহলে সেখান থেকে তুমি পিডিএফগুলো সমস্তটা পিডিএফ দেখে নিতে পারবে। বায়োলজি দেখতে পাবে, হিস্টোরি সমস্তটাই সিলেবাস তুমি দেখে নিতে পারবে। চলো জিওগ্রাফি এটা সিলেবাস রয়েছে, কমপ্লিট সিলেবাস। এই ক্লাসটা তুমি এনরোল করার জন্য তোমাকে কত পেমেন্ট করতে হবে, টোটাল আমরা তোমার নিয়ার অ্যাবাউট 1 মাসের ফিস তোমার কাছে 22,000 কাছাকাছি তোমার কাছে পেমেন্ট নিচ্ছি আমরা, কারণ অ্যাডমিশন ফিস তোমার 9,999 মিনস 10,000 টাকার মতো, এবং মান্থলি তোমার কাছ থেকে আমরা 1,000 টাকার মতো করে নিচ্ছি। অ্যাট প্রেজেন্ট তোমার কিছুদিন পরে তোমার পিএসসি ক্লার্কশিপ এক্সাম হচ্ছে, যারা পিএসসি ক্লার্কশিপের জন্য অ্যাডমিশন নেবে তাদের জন্য আমরা 40% এখানে ডিসকাউন্ট করে রেখেছি। তো তোমরা যদি আমাকে এখানে অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমরা এই নাম্বারে কল করতে পারো, এই নাম্বারে ডিটেলস নিতে পারো, কিংবা আমাদের এই যে ওয়েবসাইট রয়েছে www.bongstudy.com সেখান থেকে গিয়ে ইনফরমেশন তুমি নিতে পারো। প্লাস অফলাইনে কেউ যদি পড়তে চাও তাহলে এখানে এই অ্যাড্রেসে এসে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। চলো তাহলে আমি বলে দিলাম, এবার আজকে শুরু করছি যে ক্লাসটা আমি শুরু করেছিলাম ম্যাথসের। এর আগের ক্লাসে আমরা পার্ট 1 নিয়ে 30টা কোশ্চেন আমরা সলভ করেছি। আজকে আমরা পার্ট 2 কোশ্চেন করবো, যেখানেও আমরা 30টা কোশ্চেন নিয়ে নিয়েছি ম্যাথসের, এখন আমরা 30টা কোশ্চেন সলভ করবো। চলো তাহলে শুরু করি। কোশ্চেন নাম্বার 1 কী বলেছে, a:b বলেছে 2:4, b:c হচ্ছে 4:5, তবে a²b² এর মান কত হবে? দেখো সিম্পল কী বলেছিলাম, এই টাইপের অঙ্ক এর আগের ক্লাসেও এসেছিল, এর আগের ক্লাসে আমরা কত ইজিভাবে সলভ করেছিলাম, আজকে সেমভাবে আমরা সলভ করবো। এখানে বলেছে a b বলে দিয়েছে, a লিখলাম, b লিখলাম, আবার সি লিখেছে, চলো সি লিখে দিলাম, নোট করে দিলাম। বলছে a:b এখানে ইস্টু দিয়ে দেখুন অসুবিধা নেই। a:b এর মান কত বলেছে, 2:3 বলেছে, 2:3 এখানে খালি রয়েছে, তো এখানে 3 আমি ঢুকিয়ে দিলাম। b:c এর মান কত বলে 4:5, তো 4:5 এখানে নোট করে দাও, এখানে খালি রয়েছে, এখানে 4 নোট করে দাও। তাহলে আলটিমেট কত হয়ে যাবে, b:c রেশিও কত, 4×2 8, 4×3 12, 5×3 15 হয়ে যাবে রেশিও আমার, কারণ a² মানে 8² মানে 64 হয়ে যাবে, b² মানে 12² মানে কত হয়ে যাবে 144, বিসি 12×15, বিসি হচ্ছে 12×15, রাইট? এখানে এবার কী করবে, এখানে 4 দিয়ে ভাগ যাচ্ছে, হ্যাঁ 4 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তাহলে 4 দিয়ে এটাকে তুমি ভাগ দাও, 4 দিয়ে যদি ভাগ দাও তাহলে কত আসবে, আমি তোমার অন্য কালার নিয়েছি, ইয়েলো কালার দেখতে পাচ্ছ না তোমরা, এই কালার নিলাম। দেখো 4 দিয়ে যদি ভাগ দিই 16×4 64, রাইট? ব্রাশ কেন নিচ্ছি, পেন, 16×4 64, 4 দিয়ে যদি ভাগ দিতে তাহলে কত হয়ে যাবে, 4×3 12, 2 24, 4×6 24, 4 দিয়ে 3 15, 3 45 হয়ে গেল এখানে, রাইট? তাহলে কত যাবে 16, 36 এবং 45 হয়ে যাবে আমার অপশন নাম্বার এ, রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার এ ইজ ডান। চলো এবার যাই আমরা কোশ্চেন নাম্বার 2 এ, টেক আ ডিপ ব্রেথ ইন অ্যান্ড স্মাইল। ওকে, হাসতে কখনো ভুলবে না, হাসতে গেলে দেখতে খুব সুন্দর লাগে। চলো কোশ্চেন নাম্বার 2, সমান্তরাল লাইন একই দিকে যাচ্ছে, দেখো সমান্তরাল লাইন একই দিকে যাচ্ছে, এই ট্রেন 66 কিমি এবং 50 কিমি বেগে ধাবমান দুটি ট্রেন, দৈর্ঘ্য যথাক্রমে 125 মিটার এবং 115 মিটার, পরস্পর সমান্তর সম্মুখে একটি কতক্ষণ উঠবে, মানে
এটা একটা ট্র্যাক রয়েছে, এখানে একটা ট্র্যাক রয়েছে, এটা দিয়ে ট্রেন যাচ্ছে, এটা দিয়ে ট্রেন যাচ্ছে। একটা ট্রেনের স্পিড বলেছে 68 কিলোমিটার, একটা ট্রেনের স্পিড বলেছে 50 কিলোমিটার, রাইট? 50 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ। কিংবা দুটি ট্রেনের দৈর্ঘ্য, একটা ট্রেনের দৈর্ঘ্য বলেছে তোমার 125 এবং একটা বলেছে 115। পরস্পর সাক্ষাৎকারের মুহূর্ত থেকে একটি অপরটিকে কতক্ষণ, মিনস যখন এখানে মিট করবে, যখন ধরো এই ট্রেনটা এই জায়গাতে আসলো, এখান থেকে পুরো কমপ্লিট ট্রেন কখনো কখন মুভ করবে, মিনস ধরো এটা একটা ট্রেন রয়েছে, এই ট্রেনটাকে কখন কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ। চলো এইটা একটা ট্রেন রয়েছে, এই একটা ট্রেন রয়েছে, এটা এখানে একটা ট্রেন রয়েছে, এখানে যখন মিট করলো, মিট করার পরে এরও যাচ্ছে, হয়ে যাচ্ছে, কতক্ষণে কমপ্লিট ডিস্টেন্স মুভ করে, মানে যখনই ওদের কমপ্লিট ডিস্টেন্স মুভ করতে হচ্ছে, তার মানে কী হচ্ছে, ট্রেনের 8 দৈর্ঘ্য প্লাস 8 দৈর্ঘ্য, এর দুটো দৈর্ঘ্য টোটাল কমপ্লিট করতে হচ্ছে, তাই তো? তাহলে 8 দৈর্ঘ্য কত বলেছে, 8 দৈর্ঘ্য বলেছে আমার 125, এর দৈর্ঘ্য বলেছে 115, তাহলে টোটাল কতটা দৈর্ঘ্য আমাকে কমপ্লিট করতে হবে, কতটা লেন্থ আমাকে কতটা ডিস্টেন্স কভার করতে হবে, এটা সিম্পল যোগ করে দেবো। 5 10 9 থাকলে 1 2 3 4 240, 240 আমার টোটাল লেন্থ হয়ে যাচ্ছে। এবার আমরা কী করি, রিলেটিভ স্পিডে কী করি, যখন দুটো ট্রেন একই দিকে যাচ্ছে তখন তার স্পিড কী হয়ে যাবে, তখন তার স্পিড মাইনাস হয়ে যাবে। তো 68 থেকে আমি যদি 50 যদি বাদ দিই, তাহলে কত হয়ে যাবে, 18 পেয়ে যাবে। 18 কী আমি পেলাম, 18 আমি পেলাম কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ারকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে কী করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। 18টাকে দিলাম, তাহলে কী হয়ে যায়, স্পিড হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড। এটা পেলাম স্পিড, এটা পেলাম ডিস্টেন্স। আমাকে কী বার করতে বলেছে, আমাকে বার করতে বলেছে টাইম কতক্ষণ লাগবে। স্পিড সমান আমরা কী জানি, ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম সমান কত যাবে, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত আছে 240, ঠিক, স্পিড কত আছে 5, কাটাকাটি করো, 5 যদি কাটাকাটি করতে কত, 5 4 20, 4 24, 4 40, 5 40, 48 48 সেকেন্ড হয়ে যাবে আমার অ্যান্সার, রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, রাইট। কোশ্চেন নাম্বার 2 ইজ ডান। কোশ্চেন নাম্বার 3-তে চলে এসো। একজন নাবিক স্রোতের অনুকূল 10 কিলোমিটার 50 মিনিটে গিয়ে 75 মিনিটে আগে জায়গায় ফিরে আসতে পারে, তাহলে স্রোতের বেগ কত, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। নৌকা এবং স্রোত থেকে তুমি একটা কোশ্চেন পিএসসি ক্লাসে তুমি দেখতে পাবে। কোশ্চেনটা ভালো করে সলভ করে দেখো কী বলেছে এখানে। এখান থেকে এখানে একটা দূরত্ব রয়েছে, এই দূরত্বটা তোমার হয়েছে তোমার 10 কিলোমিটার বলে দিয়েছে দূরত্ব, রাইট। এই দূরত্ব বলছে যখন যাচ্ছে, এখান থেকে এখানে যখন যাচ্ছে, এটা যেতে সময় লাগে তোমার 50 মিনিট, এবং যখন ফিরছে, যখন এই ধরো যাচ্ছে, যখন ওখান থেকে এখানে ফিরছে, ওর ফিরতে সময় লাগছে তোমার 75 মিনিট, ঠিক আছে, 75 মিনিট। আচ্ছা, টোটাল ডিস্টেন্স রয়েছে 10 কিলোমিটার, যাওয়ার সময় 10 কিলোমিটার ডিস্টেন্স, আসার সময় তোমার 10 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। তো আমরা কি জানি, আমরা জানি যে স্পিড সমান ডিস্টেন্স ইন্টু টাইম, রাইট। আমরা লিখতে পারি এখানে স্পিড, দেখতে পাচ্ছ, চলো আমি ডিপ কালার নিয়ে নিচ্ছি, এই কালার নিয়েছি। স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। প্রথমে ডিস্টেন্স কত রয়েছে, 10 কিলোমিটার, 10 কিলোমিটার। টাইম দেখো, টাইম প্রথমে যাওয়ার সময় কত, 50 মিনিট লাগছে। 50 মিনিটকে আমি যদি ঘন্টাতে কনভার্ট করি, তাহলে 50 ডিভাইড বাই 60 হয়ে যাবে। তো এই ডিভাইড বাই 60টাকে আমি উপরে ট্রান্সফার করে দিতে পারি, রাইট। এই ডিভাইড বাই 60টাকে আমি এখানে না লিখে, ডিভাইড বাই 60টাকে আমি উপরে ট্রান্সফার করে দিলাম, তাহলে এটা পেলে 0 থেকে 0 কাটলাম, 5 2 10 পেলাম, 6 2 12 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল আমার, 12 কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে আমার স্পিড, রাইট। আসার সময় দেখো, এবার আসার সময় কত হয়ে যাচ্ছে, সেমভাবে যদি আমি বার করি, স্পিড সমান ডিস্টেন্স সেম থাকবে, ডিস্টেন্স 10 থাকবে, ডিস্টেন্স থাকলো 10, ঠিক। কত আছে 75 রয়েছে, রাইট, 75 মাল্টিপ্লাই বাই কত, আমি 60 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে কত হয়ে যাবে, এটা তোমার কিলোমিটার পার আওয়ারে হয়ে যাবে। সেম 5 দিয়ে কাটাকাটি করে দাও, 5 দিয়ে 10, 5 দিয়ে 15 15 15 15 15 75, রাইট। 15 কত যাবে, 4 60, তো এখানে কত যাবে, 4 2 8, 8 কিলোমিটার পার আওয়ার। তো মানে যাওয়ার সময় ওর স্পিড থাকছে কত, যাওয়ার সময় ওর স্পিড থাকছে 12 কিলোমিটার পার আওয়ার, আসার সময় ওর স্পিড থাকছে 8 কিলোমিটার পার আওয়ার। তার মানে কি বলতে পারি, আমি যদি বলে দিই যে দেখো নৌকার স্পিড তোমার রয়েছে 10 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের স্পিড 2 কিলোমিটার পার আওয়ার নেই, দেখো যাওয়ার সময় কি নৌকা প্লাস স্রোত দুটো যোগ করে দিলাম, তাহলে অনুকূলে কত যাচ্ছে, 10 + 2 12, এবং 10 থেকে আমি যদি 2 বাদ দিই কত হয়ে যাচ্ছে, 8 হয়ে যাচ্ছে। মিনস এদের দুটোর মাঝখানে যে ভ্যালু রয়েছে, এটা ভ্যালু আমি দিতে পারি, কিংবা আমি সিম্পলি কী করতে পারি, আমার কারো কি ভ্যালু, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য কারেন্ট, তার কারেন্টের ভেলোসিটি কত, স্পিড বার কত, কারেন্টের ভেলোসিটি কত, 10 - 8 ডিভাইড বাই 12 12 - 8 ডিভাইড বাই 2, তো 12 - 8 ডিভাইড বাই 2 করলে কত হয়ে যাবে, 4/2, মানে কত হচ্ছে 2 হয়ে যাচ্ছে। দেখো আমি এইভাবে করে নিতে পারি মাইনাস করে, কিংবা আমি ওরালি করে এই দুটোর মাঝখানে কোনো একটা ভ্যালু নিতে হবে, যে ভ্যালুটাতে আমি যদি যোগ করি তাহলে 12 পাবো, বিয়োগ করি তাহলে 8 পাবো, সেভাবেও আমি করতে পারি, রাইট। আমি এটাকে প্রেফার করি, তোমরা এটাকেও প্রেফার করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আনসার কী হয়েছে আমার 2 কিলোমিটার পার ঘন্টা, রাইট। কারণ এখানে আমাকে কোনো কিছু নোট করতে হয় না, তোমাকে বললাম তাই জন্য আমি এখানে নোট করলাম, বাট এখানে কোনো কিছু নোট করতে হয় না, এখানেও নোট করতে হবে না, তবে এই যে করে আমার হ্যাবিট হয়ে, তাই জন্য আমি এইভাবে সলভ করি, তোমরা চাইলে ওইভাবে সলভ করতে পারো, কোনো অসুবিধা নেই।
তাহলে স্রোতের বেগ হয়ে গেল। কোশ্চেন নাম্বার 4, একটি শহরে জনসংখ্যা বর্তমান জনসংখ্যা হচ্ছে 10,000 জন, আগামী 2 বছর জনসংখ্যা বৃদ্ধির সম্ভাব্য হার বলেছে 10%, 20%, 2 বছর পরে আনুমানিক জনসংখ্যা কত হয়ে যাবে। হ্যাঁ দেখো, প্রেজেন্ট তোমার সিম্পল এসআই দিয়ে যে কোশ্চেনগুলো তোমাদের শিখেছিলাম সেভাবে তুমি সলভ করলে হয়ে যাবে। এখন তোমার জনসংখ্যা রয়েছে 10,000, ফার্স্ট ইয়ারে কত পার্সেন্ট বেড়েছে, ফার্স্ট ইয়ারে বেড়েছে 10% বেড়েছে, তার মানে 10,000-এ 10% কত হয়ে যাবে, 10,000 10% হয়ে যাবে 1,000 জন, রাইট, 1,000 জন। সেকেন্ড ইয়ারে কী হয়ে যাবে, সেকেন্ড ইয়ারে 20% বেড়েছে, তাহলে এখানে কী হচ্ছে, এইটার 20% এখানে পাবো, এটা 10,000-এর 20% কোথায় যাবে, 2,000 হয়ে যাবে, রাইট। তো প্রথম বছরে যারা ছিল সেখান থেকে তো তোমার 20% বাড়বে, তো এখানে 1,000 যদি 20% থাকে, 1,000 20% 200 হয়ে যাবে। তাহলে কী বলেছে, আনুমানিক জনসংখ্যা কত হবে, টোটাল জনসংখ্যা আমাকে জানতে চাই, টোটাল জনসংখ্যা কত হয়ে যাবে, তাহলে সবটাকে আমি যোগ করে দেবো, 10,000, 11,000, 12,000, 13,000, 13,200 অপশানে আছে, অপশান নাম্বার এ 13,200 আমার হয়ে গেল রাইট অ্যান্সার, রাইট। ওকে, কোশ্চেন নাম্বার 4 ইজ ডান। কোশ্চেন নাম্বার 5, একক সংখ্যা নির্ণয় করে আমাকে ইউনিট ডিজিট বার করতে বলেছে। দেখো তাহলে গুণ করতে বলে 6 একে 6, মানে ইউনিট প্লেস বার করতে, এটা গুণ করার পরে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের ইউনিট সংখ্যা কত থাকবে সেটা আমাকে বলেছে। দেখো 6 একে 6, 6 একে 6, 6 6 36, 6 6 5 30, 30 মানে শূন্য পেয়ে, দেখো যদি আমি শূন্য পেয়ে তাহলে গুণ করার পর লাস্টে কী থাকবে, লাস্টে তোমার শূন্যই থাকবে। গুণ করতে করতে যদি কোথাও একবার যদি শূন্য পেয়ে যায় তাহলে আলটিমেট এন্ড মাল্টিপ্লিকেশন করার পরে সবসময় লাস্টে ইউনিট প্লেসে তোমার শূন্য থাকবে, কারণ শূন্যর সাথে আমি যাই কিছুই গুণ করি না কেন শূন্যই পাবো। চলো কোশ্চেন নাম্বার 5 জান। কোশ্চেন নাম্বার 6, ABC একটি ব্যবসায়ী যৌথ ব্যবসায় এত টাকা বিনিয়োগ করে, বছর শেষে লাভ্যাংশে A এত টাকা, B এত টাকা এবং C এত টাকা পান, তবে A কত টাকায় বিনিয়োগ করেছিল। ঠিক আছে, তো 3টে শূন্য। দেখো টোটাল ABC একটা যৌথ ব্যবসায় 3,35,7,5,0,0 টাকা বিনিয়োগ করে, বছর শেষে লাভ্যাংশে A পাচ্ছে কত, 52,000 টাকা, B পাচ্ছে তোমার 65,000 টাকা এবং C পাচ্ছে 78,000 টাকা। ব্যাস, তাহলে এটা তোমার রেশিও করে নাও, 4 দিয়ে ভাগে অংশ হবে, 13 4 52, 13 5 65, 13 6 78, 4 5 6 আমি এটা রেশিও পেয়ে গেলাম। তাহলে আমাকে কার বার করবো, তবে A কত টাকা বিনিয়োগ করে বার করতে, তাহলে A কত টাকা বিনিয়োগ করে, তাহলে A নিশ্চয়ই 4 ডিভাইড বাই কত টাকা আমি তোমাকে এখানে বলে দিচ্ছি। দেখো টোটাল যদি আমি যোগ করি, হ্যাঁ 6 4 10 15, 15 মান হয়ে যাচ্ছে 3 7 5 3টা 0। তাহলে এ ইনভেস্ট কত টাকা করেছিল, এ ইনভেস্ট করেছিল 4 টাকা, যার মান দেওয়া থাকবে তাকে লিখবো নিচে, যার মান বার করতে হবে তাকে দিয়ে গুণ করতে হবে, রাইট। বলছে দেখো যার মান দেওয়া হচ্ছে 15 মান দেওয়া ছিল, মিনস এটা সবটা যোগ করার পরে তো এটা আসবে, তাই না, যোগ করার দেখো 15 মান দেওয়া ছিল, তাই জন্য এটা লিখলাম, 4-এর মান বার করতে হবে, 4 দিয়ে গুণ করলাম, ব্যাস কাটাকাটি করে দাও। 15 দিয়ে যদি আমি যদি এখানে আনতে হবে না, চলো 15 দিয়ে কাটাকাটি করে দেখো, 15কে 15 দিয়ে 30, 7 5 75, 15 দিয়ে 15 5 75, 5 0 0 0, 25 4 100, 25 4 100, তাহলে কত যাবে আমার অপশন নাম্বার এ হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। বুঝতে পারছো, টেক ইট এভরিথিং অ্যান্ড স্মাইল। ওকে নাইস। কোশ্চেন নাম্বার 6 ইজ ডান। কোশ্চেন নাম্বার 7, 5 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে 6 দিনে 10টি খেলনা তৈরি করতে পারে, তবে কত দিনে দৈনিক 8 ঘন্টা কাজ করে 12 জন লোক 16টি খেলনা তৈরি করতে পারে। দেখো কত সিম্পল কোশ্চেন, পিডব্লিউডি কনসেপ্ট ইউজ করে এখানে। পিডব্লিউডির কনসেপ্ট কি ছিল এখানে, ফার্স্ট নোট করো, পিডব্লিউডি, ঠিক। 5 জন লোক কত ঘন্টা, 6 ঘন্টা কাজ করছে, 6 দিনে 10টি খেলনা বানাচ্ছে, রাইট। তবে কত দিনে দৈনিক 8 ঘন্টা কাজ করে, দৈনিক 8 ঘন্টা, কত দিন বাদ করতে বলছে, দৈনিক 8 ঘন্টা করে কাজ করছে, 12 জন লোক 16টা খেলনা বানাবে। ব্যাস এখানে এক্স ধরে নাও, তাহলে কত হয়ে যাবে এক্সট্রা ভ্যালু, এটার সাথে এটা গুণ, তার সাথে এটা গুণ, রাইট। তাহলে কি লিখতে পারি আমি, দেখো 12 গুণ 10 গুণ এক্স গুণ 8 ইজ ইকুয়াল টু, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, কত হয়ে যাবে 5 গুণ 16 গুণ 6 গুণ 6, ব্যাস কাটাকাটি করে দাও, সিম্পল। দেখো যদি আমি কত দিয়ে করি, 16 রয়েছে তো, হ্যাঁ 8 2 এ 16, 5 2 এ 10, এখানে 12 রয়েছে, 6 2 এ 12, 2 3 এ 6, তাহলে কত এখানে অ্যান্সার হয়ে যাবে, 3 হয়ে যাবে। 3 অপশান আছে একদম, অপশান নাম্বার ডি আমার রাইট অ্যান্সার, ইয়েলো কালার দেখা যাচ্ছে। ওকে কোশ্চেন নাম্বার 8, y/x এর মান বলেছে 4:4 পূর্ণ, তাহলে x - y, এখানে সিম্পল x এর জায়গায় তুমি 4 ধরে নাও, x এর জায়গাতে y এর জায়গাতে তুমি 4 ধরে নাও, y সমান 4,
এক্স সমান 15 ধরে নাও, ব্যাস ভ্যালু পুট করে দাও, এক্স মাইনাস ওয়াই। 15 মাইনাস 4 কত যাবে? 11, 11 অপশন আছে, 15 প্লাস 4 19, 11/19 আমার হয়ে গেল রাইট অ্যান্সার। 11/19 কোথায়? অপশন নাম্বার 8 রয়েছে। কোশ্চেন নাম্বার 8 ইজ ডান। কোশ্চেন নাম্বার 9, ঘন্টায় 2 কিমি বেগে একজন ব্যক্তি একটি আয়তাকার বাগানের একটি ধার অতিক্রম করে। হ্যাঁ দেখো কত ইজি কোশ্চেন রয়েছে, বুঝে ভালো করে কি বলেছে। একটা আয়তাকার বাগান রয়েছে, বাগানটা আয়তাকার রয়েছে, কি এই একটা লোক রয়েছে এখান থেকে কি করছে, এই লোকটা কি করছে এখান থেকে তোমার এদিকে যাচ্ছে। হ্যাঁ, এই লোকটা এখান থেকে এদিকে যাচ্ছে, কি বলছে ঘন্টায় 2 কিমি, স্পিড রয়েছে 2 কিলোমিটার/আওয়ার। একটি আয়তাকার বাগানের একটি ধার অতিক্রম করতে সময় লাগছে 6 মিনিট, এর অতিক্রম করতে লাগছে 6 মিনিট টাইম লাগছে। তাহলে এই কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে? তো ওই 1 ঘন্টাতে যাচ্ছে 1 ঘন্টাতে যাচ্ছে, দেখো 1 ঘন্টাতে যাচ্ছে, দেখো সিম্পল, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স সমান কত যাবে? স্পিড ইন্টু টাইম। স্পিড কত বলেছে? 2 কিলোমিটার/আওয়ার। টাইম কত বলেছে? 6 মিনিট। আমি তোমার 6 মিনিট বলেছে, তো 6 মিনিটকে আমি তোমার কী করলাম 60 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কী পেলাম আমি? এটা ঘন্টা পেয়ে গেলাম। তাহলে এটা কি ডিস্টেন্স কিসে থাকবে? কিলোমিটারে আসবে। 6 10 60। তো এটা তোমার আমার কিসে আসলো? ডিস্টেন্স কিলোমিটারে আসলো। কিলোমিটারকে আমি যদি মিটারে কনভার্ট করি, এটা কিসে আছে? ইউনিট, চলো মিটারে আমি কনভার্ট করি, কিলো হেক্টো ডেকা মিটার। ঠিক আছে, 1000টা 0 0 কাটলাম, তাহলে কত যাবে এখানে? এখান থেকে এখানে দূরত্ব কত যাবে? 200 হয়ে যাবে দূরত্ব। রাইট, ক্লিয়ার হয়েছে। স্পিড দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে, তো স্পিড এবং টাইমের ভ্যালু পুট করলাম, কতটা ডিস্টেন্স ট্রাভেল করে সেটা বার করে নিলাম। স্পিড দিয়েছে কিলোমিটারে, আমি এটা বার করলাম, ডিস্টেন্স বার করলাম 200 মিটার। রাইট, আরেকটা কি বলেছে? বলছে এবং 4 প্রদক্ষিণ করতে 18 মিনিট টাইম লাগছে, মিনস পুরোটা কমপ্লিট করছে, ওর টাইম লাগছে 18 মিনিট। তাহলে 18 মিনিটের কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে? ডিস্টেন্স সমান স্পিড, সেমভাবে করে নেব, 18 × 60, রাইট, ডিভাইড বাই 60। তাহলে ওইটাও আবার তুমি আমি মিটারে পেয়ে যাবো। তাহলে এটা যদি আমি সলভ করি তাহলে কত হয়ে যাবে? 2 দিয়ে যদি কাজে কত যাবে? 30, 30 দিয়ে 60, 3 দিয়ে যদি কাটাকুটি 10, 3 দিয়ে কাটাকুটি করলে কত যাবে? 3 6 18, 3 6 18, তাহলে কত যাবে? 0.6। এবার 6/10 পেলাম। 6/10কে আমি কী করছি? 6/10কে আমি মিটারে কনভার্ট করে নিচ্ছি। মিটারে যদি কনভার্ট করি তাহলে কত যাবে? 1000 দিয়ে গুণ করতে হবে, 0 সাথে শূন্য করলাম, তাহলে কত যাবে? 600। মিনস পুরোটা যে ডিস্টেন্স রয়েছে পুরোটাই ডিস্টেন্স হয়ে যাচ্ছে 600। তা এটা যদি 200 হয় তাহলে এখানে কত? এখানে তোমার 200 হয়ে যাবে। তো 200 200 400 গেল, তাহলে নিশ্চয়ই এটাকে 100 হতে হবে, তবে না সবগুলো মিলে 600 হবে। রাইট, সবটা ট্রাভেল করছে মানে 600 মিটার আমি ট্রাভেল করছি, 600 মিটার ট্রাভেল করছি, তার মানে এখানে 200, এখানে 200 400, তার মানে এটা আমি বলতে পারি এটা 100 হতে হবে, এটা 100 হতে হবে, তবে না সবগুলো মিলে 600 হবে। তাহলে সবগুলো মিলে আমার 600 হয়ে গেল এখানে। তো এবার আমি কি বলেছে? ক্ষেত্রফল বার করতে বলেছে বর্গ মিটারে। ক্ষেত্রফল তার এটার সাথে এটা গুণ, তাহলে 200 মানে 2 এর পর 4টা শূন্য হয়ে যাবে আমার আনসার। 2 এর পর অপশন নাম্বার এ হয়ে গেল আমার রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9 ইজ ডান। কোশ্চেন নাম্বার 10, টেক আ ডিপ ব্রেথ ইন অ্যান্ড স্মাইল। ওকে, 0.6 বলেছে, সিম্পল যোগ করতে বলেছে, সিম্পল তুমি যোগ করবে, এর লাস্ট দুটো ডিজিট যোগ করলে হয়ে যাবে। দেখো 0.6 দেখতে পাচ্ছ না? 0.6, 0.66, 0.066, 6.606, তাহলে 6 6 কোথায় যাবে? 12, 6 6 12, 1 13, 13 3, 3 2 দিয়ে যেটা অপশন আছে, ব্যাস অপশন নাম্বার সি করে দাও, রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10 ইজ ডান। কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11-এ কি বলেছে? দুটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে বলেছে 5:4, 2:2 এবং 2:4 মিশ্রণে মিশ্রিত করা হলে দুধ এবং জলের অনুপাত কত হয়ে যাবে? দেখো ফার্স্ট টাইপ বলেছে, ফার্স্ট টাইপের মিশ্রণে কি বলেছে? রেশিও কত বলে দিয়েছে? ফার্স্ট টাইপ মিশ্রণে তখন রেশিও বলেছে 5:4 বলে দিয়েছে। সেকেন্ড যে টাইপ রয়েছে, সেকেন্ড টাইপে কত বলেছে? সেকেন্ড টাইপ বলেছে 2:1। এবার আমি দুটোকে মিক্স করলাম, দুটোকে মিক্স করার পর নতুন যে রেশিও আসবে তার রেশিও আমাকে জানতে চেয়েছে। তো দেখো এরকম টাইপের কোশ্চেন আমি কীভাবে সলভ করবো? প্রথমে দেখো আমি যদি কোয়ান্টিটি যদি দেখে নিই, প্রথম টাইপে কোয়ান্টিটি কত আছে? 5 + 4, এখানে আমি কোয়ান্টিটি পেয়ে যাচ্ছি আমি 9। এখানে কত কোয়ান্টিটি পেয়ে যাচ্ছি? এখানে আমি কোয়ান্টিটি পেয়ে যাচ্ছি 2 + 1 3, আমি কোয়ান্টিটি পেয়ে যাচ্ছি। তো আমি আমার ফার্স্ট কী থাকবে? এই দুটোর কোয়ান্টিটি সেম করা। এই দুটোর কোয়ান্টিটি কখন সেম হবে? দেখো এখানে 9 রয়েছে, এখানে আমি যদি 9 করে দিতে পারি তাহলে কোয়ান্টিটি সেম হয়ে যাবে। মিনস দুটোর 3 এবং 9-এর এলসিএম আমি খুঁজবো। 3 এবং 9-এর এলসিএম কত হয়ে যাবে? লসাগু কত হয়ে যাবে? 9। তাহলে এখানে আমি কী করলে 9 আসবে? তা এখানে যদি আমি দেখো তো 3 দিয়ে যদি গুণ করে দিই, মিনস 2:1 এর সাথে আমি যদি 3 গুণ করে দিলাম, তা দেখো তো 2:1 যেখানে লেখা রয়েছে সেখানে আমি লিখতে পারি না 6:3?
2:1 সেমই তো, মিনস এখানে আমি এদিকেও 3 গুণ দিয়ে গুণ করলাম, এদিকেও 3 দিয়ে গুণ করলাম, আমি তো গুণ করতেই পারি। 2:1 কে আমি 6:3 লিখতেই পারি। তো 2:1 কে আমি এখানে কী লিখবো, 6:3 এখানে নোট করবো, রাইট? 6:3 কেন 6:3 নোট করলাম আশা করে বোঝাতে পারলাম, কারণ এখানে 9 আনার জন্য নোট করলাম, এটা কোনো দরকারই নেই, এটা শুধু মানে মুখে চাইলে সলভ করে নেবো। তো এবার বলছে তাহলে 5, 6, 5, 11 হয়ে যাবে, সিম্পল যোগ করে দেবো, দুটো কোয়ান্টিটি সেম রয়েছে, 4, 3, 7, 11:7 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। তাহলে মিল্ক ইজ টু ওয়াটারের 11:7 অপশন নাম্বার বি হয়ে গেল আমার এখানে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11 ইজ ডান। কোশ্চেন নাম্বার 12 চলে এসো। চিনির মূল্য 20% হ্রাস পেয়েছে, এখন কোনো ব্যক্তি 36 টাকা পূর্বের তুলনায় 500 গ্রাম চিনি বেশি পাচ্ছে। তাহলে 20% মানে কত হয়ে যাচ্ছে, 20%-এর ফ্র্যাকশন কত, 20%-এর ফ্র্যাকশন হয়ে যাচ্ছে 1/5, রাইট? যারা জানো না, বুঝতে পারছো না কোথায় 20% মানে কত, 100, 0 সাথে 0 কাটলাম, 2, 5, 10 সমান কত হয়ে গেল, 1/5 হয়ে গেল। তার মানে যদি চিনির দাম যদি ওল্ড প্রাইস যদি আগে 5 টাকা ছিল, আমি অন্য কালার পেন নিয়ে নিচ্ছি, ওল্ড প্রাইস যদি 5 টাকা ছিল, তাহলে 5 টাকা থেকে এখন 1 টাকা কমেছে, তাহলে এখন নিউ প্রাইস কত হয়ে যাবে, নিউ প্রাইস হয়ে যাবে তোমার 4 টাকা। আগে 5 টাকা ছিল, তার থেকে 1 টাকা কমেছে, তখন 4 টাকা হয়ে গেল। এটা কি ছিল, প্রাইস। কোয়ান্টিটি আমাকে তোমার এক্সপেন্স সেম রাখতে হবে, তাহলে কোয়ান্টিটি কত হয়ে যাবে, কোয়ান্টিটি হয়ে যাবে 4:5, মানে এর রেশিও তো অপোজিট রেশিও হয়ে যাবে না, প্রাইসের রেশিও এবং কোয়ান্টিটির রেশিও। তাহলে এখানে দেখো আমার কি করেছি, আগে থেকে আমি কত, আগে 4 পেতাম, এখন আমি 5 পাচ্ছি, তার মানে এখানে ডিফারেন্স কত, ডিফারেন্স হয়ে যাচ্ছে আমার 1। কী বলছে, যার মান দেওয়া থাকবে তাকে লিখতে হবে, নিচে 1-এর মান দেওয়া রয়েছে, 1-এর মান কত দেওয়া রয়েছে, 500 গ্রাম দেওয়া রয়েছে, 500 গ্রাম। কার মান বার করতে হবে, আগে আমি কত কিনতাম সেটা আমাকে বার করতে বলেছে, আগে আমি কিনতাম 4 কিলো, তাহলে মাল্টিপ্লাই বাই 4, 5-এর সাথে 4 গুণ করলে কত হচ্ছে 2000 গ্রাম, 2000 গ্রাম মানে কত, 2000 গ্রাম মানে আমি বলতে পারি 2 কেজি, মানে আগে আমি 2 কেজি মাল পেতাম, 2 কেজি চিনি পেতাম ক টাকাতে, 36 টাকাতে। আমার জানতে চাইছে আসল চিনির দাম কত, প্রতি কিলো আসল চিনির দাম কত, 2 কেজি পেতাম 36 টাকা, তাহলে 1 কেজির দাম কত হয়ে যাবে, 1 কিলোর দাম হয়ে যাবে তোমার 18 টাকা হয়ে যাবে আমার 1 কিলোর দাম। কোশ্চেন নাম্বার 12 ইজ ডান, রাইট? নেক্সট চলে আসছে কোশ্চেন নাম্বার 13। যদি a প্লাস b এর মান বলেছে 5 এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান বলেছে 13, তাহলে a মাইনাস b এর মান কত হবে। দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান বলে দিয়েছে 13, তাহলে আমি কি বলতে পারি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান কত যাবে 26, রাইট? এবার 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে আমি কি লিখতে পারি, এটা লিখতে পারি না, দেখো তো a প্লাস b এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ার, রাইট? 2ab রোড কেটে যাবে, তাহলে কত যাবে, কী করলাম সিম্পলি এটাকে আমি এটাই লিখলাম, তাহলে কত 26 পেলাম। তাহলে a প্লাস b এর মান কত আমাকে বলেছে, a প্লাস b এর মান বলেছে 5, এখানে 5-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার মানে কত 25 প্লাস a মাইনাস b হোল স্কোয়ার সমান কত বলেছে 26। তো এটাকে যদি ওদিকে নিয়ে যায় তাহলে কত হয়ে যাবে, a মাইনাস b হোল স্কোয়ার মান কত হয়ে যাবে 26 মাইনাস 25 মানে কত যাবে 1, তাহলে a মাইনাস b কত যাবে, a মাইনাস b হয়ে যাবে তোমার 1, a মাইনাস b কত হয়ে যাবে প্লাস রুট আন্ডার 1, তো আমি লিখতে পারি অ্যান্সার কী যাবে প্লাস মাইনাস 1 হয়ে যাবে আমার অ্যান্সার। তো a মাইনাস বির মান আমাকে বলেছে প্লাস মাইনাস 1, আমাকে আবার কোশ্চেনে বলে দেখো a বড় হতে হবে, এই যখনই বড় থাকবে তাহলে কী হয়ে যাবে, নিশ্চয়ই এখানে আমি অ্যান্সার যেটা পাবো সেটা পাবো আমি, যে অ্যান্সারটা থাকবে সেই অ্যান্সারটা আমার প্লাসে আসবে, রাইট? a বড় রয়েছে তাহলে নিশ্চয়ই অ্যান্সারটা প্লাসে, তাহলে আমার কী হয়ে যাবে রাইট অ্যান্সার, দেন a মাইনাস বির মান কত যাবে, a মাইনাস বি হয়ে যাবে আমার 1 হয়ে যাবে। বুঝতে পারলাম কি পারলাম না, আশা করি বুঝে গেছো, না বুঝতে পারলে কমেন্টে জানাও। কোশ্চেন নাম্বার 14। আচ্ছা, এর আগের ক্লাসে দেখবে যারা কমেন্ট করেছে, কিছু কোশ্চেনগুলো তুমি দেখে নেবে কারা কারা কমেন্ট করেছে। ফার্স্ট আমি দেখলাম জিতুমণি সরকার কমেন্ট করেছে, তারপর তোমার শুভঙ্কর কমেন্ট করেছে, তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি যে এখানে সলভ করতে কোথাও মাল্টিপ্লিকেশনে কিংবা কোথাও ক্যালকুলেশনে কিংবা কোথাও দেখো সিম্পল ডিভিশনে কোথাও একটা জায়গায় ভুল হয়ে যাচ্ছে, তোমরা সেখানে কমেন্ট করে দিচ্ছ, আদার স্টুডেন্টের অনেক সুবিধা হচ্ছে বুঝতে, না হলে কনফিউজ হয়ে যায়। তো খুবই ভালো, তোমরা যদি এরকম টাইপের যদি কোথাও যদি দেখতে পাও তাহলে তোমরা অবশ্যই যে কোনো কেউ তোমরা কমেন্ট করে দেবে, যাতে করে আদার্স যারা স্টুডেন্ট যখন পরে ভিডিওগুলো দেখবে তাহলে যাতে অনেক সুবিধা হয়। চলো, ABC 3 জন একটি বৃত্তাকারের মাথায় একসঙ্গে দৌড়াতে, এবং তুফানও কমেন্ট করেছিল মোস্ট প্রবাবলি। আমি যদি কারো কমেন্টে আমার রিয়াকশান করা দেওয়া হয়নি, কারণ আজকে আমি রিয়াকশান দেবো ওই ভিডিও রেকর্ড করার পরে। হ্যাঁ, ABC 3 জন একটি বৃত্তাকার মাথায় একসঙ্গে দৌড়াতে শুরু করলো। প্রতি মাঠটি একবার ঘুরতে A এর 252, B এর 308 সেকেন্ড এবং C এর 198 সেকেন্ড লাগে। প্রত্যেকে যদি একসঙ্গে এক বিন্দু থেকে দৌড়াতে শুরু করে তবে তারা পরপর একই বিন্দুতে আসতে কত সময় লাগবে, রাইট? তো সিম্পলি কী করবো, দেখো একটা সার্কেল রয়েছে, একটা সার্কেল থেকে এখান থেকে শুরু করেছে জার্নি, 3 জন শুরু করেছে। 3 জন কি বলছে, মাঠটা কমপ্লিট করতে A এর লাগে 252, B এর লাগে 308 এবং C এর লাগে 198 সেকেন্ড। তাহলে সিম্পলি এদের লসক বার করে নেবো, 252, 308,
এবং 198, ব্যাস। এদের লসাগু বার করো না, লসাগু বার করলে যে অ্যান্সারটা আসো সেটা হয়ে যাবে আমার অ্যান্সার। তো এখানে কী করবো, লসাগু 2 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে কত যাবে, 2 1 2, 2 2 4, 1 12, 2 6 12। 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত আসবে, 2 1 2, 1 10, 2 5 10, 2 4 8। 2 দিয়ে যদি কাটাকাটি করি কত আসবে, 2 9 18, 1 18, 2 9 18। আবার কত দিয়ে যাবে দেখো, 2 দিয়ে আবার যাচ্ছে। 2 দিয়ে যদি করি তাহলে কত, 2 6 12, 2 3 6, রাইট। 2 6 12, 2 3 6। আবার যদি 2 দিয়ে যাই তাহলে কত আছে, 2 7 14, 1 14, 2 7 14। আবার যদি 2 দিয়ে করি তাহলে এটা যাচ্ছে না, 99 লিখে দিলাম। দেখো এটাকে আবার 3 দিয়ে চলে যাচ্ছে, তাহলে 3 দিয়ে করো 21, 3 63, 3 দিয়ে 77, 3 দিয়ে করলো 33। এর মধ্যে 7 দিয়ে যাচ্ছে, 7 3 21, 11 7 77, 7 দিয়ে তো, হ্যাঁ 7 দিয়ে তো দিলাম, 3 7 21, 11 7 77, 33 দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। আবার চলো এখানে দেখো 3 দিয়ে যাচ্ছে, তাই তো, 3 1 3 1 3, 11 3 11 33। আবার এখানে 11 দিয়ে যাচ্ছে, 1 1 1। তাহলে কত হয়ে যাচ্ছে আমার এলসিএম, কত হয়ে যাচ্ছে, 2 2 4, 3 3 9 গুণ 11 7 77, 4 9 36, 36 গুণ 77, 36 গুণ 77 মানে কত হয়ে যাচ্ছে, 77। তো 7 6 7 6 42, 2। তাহলে আমি কী করতে পারি এখানে, 7 6 42, 2 2 4 7 7 2। এটা হয়ে আছে তোমার, এটা গুণ করার পর এখানে আমি পাচ্ছি, রাইট, 2772, 2772 আমি এখানে গুণ করার পর পেলাম। এটা আমি কিসে পেলাম, এটা আমি পেলাম সেকেন্ডে। এবার এখানে আমি অপশন কী রয়েছে, মিনিট এবং সেকেন্ডে রয়েছে, রাইট, মিনিট এবং সেকেন্ড রয়েছে। তো মিনিট এবং সেকেন্ডকে আমি যদি এটা কনভার্ট করি তাহলে 60 দিয়ে এটাকে ভাগ করতে পারি, যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে, 60 ডিভাইড বাই 2772। 60 দিয়ে ভাগ করি তাহলে 6 4-এর প্রথমে 6 4 24, 240। বুঝতে পারছো না 2772কে ক্লিয়ার করছি, 2772কে আমি 60 দিয়ে ভাগ করছি, 6 4 24, 240। কত হয়ে যাচ্ছে এখানে, 37 2, 6 6 36, 36 360, 12 মানে 46 মিনিট 12 সেকেন্ড। আমার অপশন নাম্বার যাবে, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার, 46 মিনিট 12 সেকেন্ড হয়ে গেল। কোশ্চেন নাম্বার 14 ইজ ডান, টেক আ ডিপ ব্রেথ ইন অ্যান্ড স্মাইল। ওকে, পি প্লাস কিউ এর মান ইস টু রুট পি, 2 ইস টু কিউ ইস টুর মান কত। দেখো এগুলো কোশ্চেন সিম্পল কী করে বলো তো, ভ্যালু পুট করে চেক করে নেবে, অপশন টেস্ট। 1:1 ফার্স্ট পুট করো, তো পি এর জায়গায় তো 1 পড়ো, 1 + 1 2 ইস টু 1 × 1 1 √1 ব্যাস 2:1। দেখো মিলে গেল আমার অপশন, তাহলে একই হয়ে গেল আমার রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15 ইজ ডান। কোশ্চেন নাম্বার 16, √11 এত সমান হয় তাহলে কত বলেছে, এখানে বলেছে আমার 0.00452 বলেছে, ঠিক আছে। এটা সমান কত হয়ে যাবে, এটা সমান আমি কি লিখতে পারি, দেখো 452 বোম ব্লাস্ট করলাম, দশমিকের জন্য 1 1 2 3 4 5, তাহলে দশমিকের জন্য 1 1 2 3 4 5 আমি লিখতে পারি, ঠিক। এবার দেখো এটাকে আমি কী করছি, এটা সমান 453 রয়েছে না, আমাকে এখানে হবে 113। ওকে, নো প্রবলেম। তো এটা আমি লিখতে পারি, দেখো তো 4 × 113 সব ডিভাইড বাই 1-এর পর 1 2 3 4 5, রাইট আসছে, তোমরা দেখতে পাচ্ছ, কোনো অসুবিধা নেই। আবার দেখো এখানে 5টা শূন্য রয়েছে, তো আমি এখানে 5টা শূন্য আমি কী করবো, 1.3 করে দিলাম, ডিভাইড বাই কী করলাম, দেখো তো 1-এর পর 1 2 3 4টা, 1 2 3 4 4টা শূন্য দিলাম। দেখো আলটি একটা শূন্য আমি উপরে করলাম, দশমিক বসিয়ে দিলাম। এবার এটাকে সিম্পল সলভ করে নাও, এখানে তো আমার ভ্যালু দিয়ে দিয়েছে, রাইট। এটার মান বলেছে 3.66 বলেছে, এটার মান আমি কত পাবো, 2 পাবো। এটার মান কত পাবো আমি, 3.36 পাবো। এটার মান কত পাবো, ডিভাইড বাই 1 2, দুটোর জন্য শূন্য, একটা শূন্য, দুটোর জন্য 1 100 পেয়ে যাবো আমি। তাহলে গুণ করে দাও, 36 2 72, 6.72 ডিভাইড বাই 100। তো 100 কত, এখান থেকে 1 ঘর 2 ঘর, তাহলে কত যাবে, 0.06। আমার রাইট অ্যান্সার কত হয়ে যাবে, 0.06, রাইট, 0.0672, 0.0672 অপশন নাম্বার সি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16 ইজ ডান, টেক আ ডিপ ব্রেথ ইন অ্যান্ড স্মাইল। ওকে, একটি শূন্যতম স্লোশনের আছে, তাদের 60 দিনের খাওয়ার মজুদ আছে, 15 দিন পরে চলে গেল, 15 জন বাকি খাতে ওদের মধ্যে খাবে। সিম্পল PWD করে দাও রে। আচ্ছা, যদি PWD নাও করতে পারো তো সিম্পল PWDও হয়ে যাবে ইজিলি। আমি দেখো কত আরোই অনেক কিছু করে, 1600 জনের খাওয়ার কতদিন আছে, 60 দিনের ছিল, রাইট। 15 দিন চলে গেছে, 15 জন চলে গেছে, তাহলে বেঁচে আছে কত দিনের খাবার, বেঁচে আছে 45 দিনের খাবার, ঠিক। 15 দিন পরে
600 জন চলে গেল, তাহলে এখন কতজন রয়েছে? এখন রয়েছে 1000 জন। কোশ্চেন হচ্ছে এই 1000 জনটা খাবারটা কত দিনে খাবে? তো সিম্পল কি করব, দেখো 1600 জনের খাবার ছিল, 45 জন খাচ্ছে, তাহলে একজন কতদিন খাবে? 1600 ইন্টু 45 ডিভাইড বাই 1000 জন কদিনে খাবে? ডিভাইড বাই 1000, 100 আসলো, 3টে শূন্য আসবে, 0 কাটবো, 0 কাটবো, রাইট? এখানে 1000 আছে, তো 2 দিয়ে কেটে দাও, 2 5 10, 2 8 16, 5 দিয়ে 5 9 45, 8 9 72, 72 অপশনে আছে, একদম আছে, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17 ইজ ডান। টেক আ ডিপ ব্রেথ ইন অ্যান্ড স্মাইল। নিজে থেকে সলভ করবে, হ্যাঁ, ভিডিও অ্যান্সার সলিউশন দেখার আগে প্রথমে নিজে চেষ্টা করো সলভ করার জন্য, তারপরে যদি না পারো তারপরে সেক্ষেত্রে তুমি ভিডিও সলিউশনটা দেখবে। ওকে, এক ব্যক্তি টাকায় 30টি লেবু ক্রয় করেন, ওই লেবু টাকায় কটি বিক্রি করলে 20% লাভ হবে? হ্যাঁ, কত সিলি কোশ্চেন, দেখো এক ব্যক্তি টাকায় 30টি লেবু মিনস 30টি লেবু ওই কিনলো ক টাকাতে? ওই কিনলো 1 টাকাতে কিনলো। বিক্রি করতে কত টাকা? মিনস ওই বিক্রি করবে 1 টাকা লাগিয়ে 20% লাভ করছে, মিনস 1 টাকা 20 পয়সাতে বিক্রি করবে। তো 1 টাকা 20 পয়সাতে ওই 30টা লেবু বিক্রি করছে, তাহলে 1 টাকাতে কত 1 টাকাতে কত করবে? 1 টাকাতে করবে 30 ডিভাইড বাই 1.20, দশমিক এখান থেকে উঠাও, গুণ কত হয়ে যাবে? 100। বোম ব্লাস্ট, দশমিকের জন্য 1 আসলো, দুটো সংখ্যার জন্য 2 আসলো, 0 সাথে 0 কাটলো, 3 কাটে 4 12, 4 দিয়ে কেটে দাও, 4 25 100, তাহলে আমার কত হয়ে যাবে অ্যান্সার? 25, 25টা। তো ওই 25 টাকা করে ওই বিক্রি যদি করে টাকায়, তাহলে ওর 20% লাভ হতে থাকে। কোশ্চেন নাম্বার 18 জানেন। কোশ্চেন নাম্বার 19, এক ব্যক্তি সরল সুদে 800 টাকায় কোনো সমবায় ব্যাংক থেকে 3 বছর পরে এত টাকা পায়, অন্য একটি সমবায়ে ওই তুলনায় 4% বেশি সুদ পায়, তবে সমবায়ে প্রথমে আমি রেটে বার করে নিই। আমরা কি জানি, দেখো SI ইজ ইকুয়াল টু P ইন্টু R ইন্টু T বাই 100। এখানে SI কত বার করছে? 800 টাকা সরল সুদে 800 টাকায় কোনো সময় দিয়ে 3 বছর পরে 956 টাকা পেলো, তাহলে SI মান কত যাচ্ছে? 156। প্রিন্সিপাল কত? 800। রেট আমি জানি না। টাইম কত বলে? 3 বছর, ডিভাইড বাই 100 করে দাও। 0 সাথে 0 কাটো, 0 সাথে 0 কাটো, 3 দিয়ে কাটো, 3 5 15, 3 2 6, ঠিক? তাহলে 13 4 8 দিয়ে তো কাটাকুটি যাচ্ছে না, কোনো অসুবিধা নেই। তাহলে 2 দিয়ে 4 দিয়ে কাটো, 4 2 8, 13 4 52, রাইট? তাহলে 13/2 মানে কত হয়েছে? রেটের মান কত হয়েছে? 6.5। রেট হয়েছে 6.5। পরের যখন ব্যাংকে যাচ্ছে, পরের ব্যাংকে কত পাচ্ছে? 4% বেশি সুদ পাচ্ছে, তাহলে পরের ব্যাংকে কত যাবে? 10.5 হয়ে যাবে, আমার রেট হয়ে যাবে। তো তারপর অপর সময়ের ব্যাংকে টাকা দিলে 3 বছর পরে কত টাকা পাবে? সিম্পল 10.5 আমি রেট করে নেবো এখানে। 10.5 যদি রেট করে নিই তাহলে কত হয়েছে? দেখো প্রিন্সিপাল SI সমান প্রিন্সিপাল কত? 800 ইন্টু রেট কত? 10.5, টাইম কত? সেম 3 বছর, ডিভাইড বাই কত হয়ে যাবে? 100। দশমিক এখান থেকে উঠাও, তাহলে দশমিকের জন্য কত আসলো? 10 চলে আসলো। একটা দুটো শূন্য কেটে দাও, হ্যাঁ, তাহলে 105। প্রথমে গুণ করো, 8 3 24, 5 8 40 শূন্য, হাত থাকলো 4, 5 8 40 শূন্য, হাত থাকলো 4, 8 1 8 গুণ 3 ডিভাইড বাই 10, রাইট? 0 সাথে 0 কেটে দাও, 4 3 12, 2 হাত থাকলো 1, 2 2 শেষে অপশন আছে, ব্যাস ইউনিট ডি তোমার 1052। যখনই তুমি দেখতে পেয়ে যাবে না ইউনিট ডি তোমার এরকম 2 চলে আসছে, তাহলে তুমি 1052 পুরো ক্যালকুলেশন করলেও তোমার সেম অ্যান্সার চলে আসবে। তো পুরো ক্যালকুলেট করে দেবো। দেখো 4 3 12, 2 হাত থাকলো 1, 8 3 24 1 25, কত? 252 আমি পেলাম। আগে কত টাকা লেগেছে? 800 টাকা আমার কাছে ছিল, তাহলে টোটাল কত হয়ে যাবে? 800 আর 252, 1052 টাকা আমার হয়ে গেল অ্যান্সার, রাইট? কোশ্চেন নাম্বার 19 ইজ ডান। কোশ্চেন নাম্বার 20, 2 জনের বয়সের অনুপাত বলে দিয়েছে তোমার 5:9, তাদের একজনের অপরজন থেকে 40 বছর বড়, তাদের বয়সের সমষ্টি কত? হ্যাঁ, 5:9 তাদের মধ্যে অনুপাত বলে দিয়েছে। আমি ইয়েলো কালারে নিই, এইটা কালার পার্পল নিয়ে নিই। 2 জনের বয়সের অনুপাত বলেছে 5:9, বলেছে তাদের একজনের অপরজন থেকে 40 বছর বড়। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? ডিফারেন্স কত পাচ্ছি? এখানে 4-এর ডিফারেন্স পাচ্ছি। যার মান দেওয়া রয়েছে তাকে লিখবো নিচে, 4-এর মান কত দেওয়া হয়েছে? 40, 4কে লিখবো নিচে। তাদের বয়সের সমষ্টি কত? 9 5 কত? 9 5 14, 14 মান বার করতে হবে। 14 কাটাকুটি, সিম্পল কাটাকুটি করো, সিম্পল 4 10 40, 140 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। কত সিম্পল কোশ্চেন, কত সিলি কোশ্চেন। আর মাত্র 10টা কোশ্চেন বাকি রয়েছে। আর মাত্র 10টা কোশ্চেন বাকি। কতক্ষণ হলো? 10টা, ঠিক আছে। টেক আ ডিপ ব্রেথ ইন অ্যান্ড স্মাইল। ওকে, চলো করতে থাকো। কোশ্চেন নাম্বার 21, একটি আয়তকার বাগানের পরিসীমা এবং ক্ষেত্রফল যথাক্রমে বলে দিয়েছে 82 সেন্টিমিটার এবং 400 বর্গাকার। পরিসীমা বলেছে কত? পরিসীমা মানে কি? 2 × a + b এর মান বলে দিয়েছে তোমার 82, তাহলে এবং কি বলেছে? a b এর মান বলে দিয়েছে তোমার 400। জানতে চেয়েছে
বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য কত, মানে তোমাকে জানতে চাইছে এ মাইনাস বি এর মান কত হবে সেটা জানতে চাইছে। কত সিম্পল কোশ্চেন দিয়েছে, অ্যালজেব্রাতে আমরা কোশ্চেন কতটা করেছি দেখো। এখান থেকে আমি কি বলতে পারি, এ প্লাস বির মান কত যাবে, এ প্লাস বির মান বলতে পারি আমি 41, এ প্লাস বির মান যদি আমি 41 পাই তাহলে আমি এটা সিম্পল স্কোয়ার করে দিচ্ছি। সিম্পল যদি আমি স্কোয়ার করে দিচ্ছি এ মাইনাস বি স্কোয়ার করে দাও, তুমি যেটা চাই সেটা, যেটাও চাও সেটাই করতে পারো। এ মাইনাস বি জানতে চেয়েছে, তো এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান 41 স্কোয়ার। 41 স্কোয়ার, এ প্লাস বির হোল স্কোয়ার সমান 41 স্কোয়ার। তাই এখানে আমি কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 41 স্কোয়ার। 41 স্কোয়ারকে কী করতে হবে, কীভাবে শর্টকাট শিখেছিলাম, একের স্কোয়ার 1, 4 স্কোয়ার 16, 4 একে 4, 4 2 8, তাহলে কী হবে 1681 হয়ে যাবে আমার 41 স্কোয়ার। সিম্পল কী করলাম দেখো, কী শর্টকাট কীভাবে স্কোয়ার করলাম, এখানে লিখবো একের স্কোয়ার 1, 4 স্কোয়ার 16, এবার সিম্পল এটা গুণ করবো, 4 একে 4, 4 2 8, এখানে 8 লিখে দেবো। এখানে একটা ডিজিট আছে তাই জন্য এখানে একটাই দেবো, এখানেও একটা ডিজিট নেবো, এখানেও একটা ডিজিট নেবো, তাহলে 16 একে হয়ে যাবে আমার ফাইনাল তোমার মাল্টিপ্লিকেশন। তো এখানে এবির মান যদি বসায় তাহলে এবির মান হয়ে যাবে 400, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু 400 মানে কত হচ্ছে 800, প্লাস বি স্কোয়ার সমান কত হচ্ছে 1681। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি এটাকে এদিকে আনি তাহলে কত যাবে 1681 মাইনাস 800, তাহলে 881 হয়ে যাবে তোমার আমার অ্যান্সার এখানে, রাইট। এবার আমাকে কি বলেছে, আমাকে এ মাইনাস বি এর মান আমাকে বার করতে হবে। এ মাইনাস বি এর মান আমি কীভাবে বার করব দেখো, এখানে আমি বার করে নিচ্ছি, আমি এই জায়গাটাতে বার করে নিচ্ছি। এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান আমি কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আমি নোট করতে পারি, রাইট। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমি এক্ষুনি নোট করলাম দেখো 881 মাইনাস 2ab, 2 ইন্টু এবির মান কত পেয়েছি 400, তাহলে এখানে কত 881 মাইনাস 800 কত পেলাম আমি 81 পাবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 81, তাহলে এ মাইনাস বি কত যাবে রুট আন্ডার 81, রুট আন্ডার 81 মানে কত যাবে প্লাস মাইনাস 9, তো এখানে প্লাস মাইনাস 9 তো আমি বলতে পারবো না, এখানে তোমার কী যাবে 9 হয়ে যাবে আমার এ মাইনাস বির মান। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের মান কত, দৈর্ঘ্য এবং প্রস্থের মান 9 হয়ে গেল আমার রাইট অ্যান্সার, রাইট। কত ইজি কোশ্চেন ছিল, একটু টাইম লাগলো এই কোশ্চেনটা সলভ করতে। কিছু কিছু কোশ্চেন এরকম থাকবে যেখানে তোমার সলভ করতে একটু টাইম লাগবে, বাট কিছু কিছু কোশ্চেন এরকম থাকবে যেখানে সলভ করতে তোমার খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তো প্রত্যেকটা কোশ্চেন সলভ করবে 30টার মধ্যে 30টাই কোশ্চেন পরীক্ষাতে দিয়ে করে আসবে, কারণ কম্পিটিশান লেভেল কিন্তু প্রচুর টাফ হবে, এবার প্রচুর টাফ হবে কম্পিটিশান লেভেল, কারণ সবাই এখানে এক্সাম দেবে, অনেকদিন ধরে এক্সাম হয়নি, অনেকজন ওয়েট করেছিল এক্সামের জন্য, সবাই অনেক দিন ধরে পড়ছে। তোমরাও যারা যারা পড়াশোনা করছো তারা আরও বেশি করে টাইম দাও, আরও বেশি করে পড়াশোনা করো, অনেক টাইম দাও, তোমাদেরও সিলেকশন হবে। ওকে, সরল কর, সিম্পলিফাই এই ফার্স্ট আমি এখানে সিম্পলিফাই 3 একে 3 মাইনাস 2, এখানে কত হয়ে যাবে 3 একে 3 মাইনাস 2, 1/3 হয়ে গেল। তো 1/3 এখানে আসলো 1/3, রাইট। এই 3টা উপরে চলে গেল, এই 3টা যদি আমি উপরে পাঠিয়ে দিই মাল্টিপ্লাই করে তাহলে 3 থেকে 9 হয়ে গেল, 9 10 11 12, তাহলে 5/12 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি ইজ ডান। কীভাবে সলভ করলাম বুঝতে পারলে আবার আমি ভালো করে সলভ করে দিচ্ছি দেখো। আমি ফার্স্ট আমার কী থাকবে এটা সলভ করে, এটা যদি 1 - 2/3 যদি আমি সলভ করি তাহলে 3 - 2/3 কত যাবে 1/3। তো এখানে তাহলে এবার আমি কী করবো এই পোর্শনটা সলভ করবো দেখো, এবার আমি কী করবো এই পোর্শনটা সলভ করবো। তো কী বলে 3 বাই এই সার্কেল যে পোর্শনটা সলভ করলাম সেটা 1/3 রয়েছে, 3/1 পয়েন্ট, এটাকে আমি যদি গুণ করে তাহলে কত 3 ইন্টু 3/1 তাহলে কত যাবে 9/1। তো এটাকে আমি 9/1 পেলাম, তাহলে এখানে কত আসলো এই পুরোটার বদলে আমি লিখতে পারি, এই যে পুরো রেক্ট্যাঙ্গেল যেটা বক্স আমি করেছিলাম এই পুরোটার বদলে আমি 9 লিখতে পারি। তো 5 + 3 + 9, তো 5 বাই কত যাবে 9 10 11 12 হয়ে গেল আমার অ্যান্সার। তো অপশন নাম্বার সি এখানে রয়েছে, কোশ্চেন নাম্বার 22 ইজ ডান। নেক্সট কোশ্চেন নাম্বার 23 কি বলেছে, ফ্র্যাকশনের আমাকে গসাগু করতে বলেছে। ফ্র্যাকশনে যদি ভগ্নাংশ যদি আমি গসাগু করতে বলে তাহলে কী করতে হবে, লবগুলোর গসাগু ডিভাইড বাই হরগুলোর লসাগু। তো হরগুলো 2 3 4 1, এটা যদি আমি লসাগু করি তাহলে কোথায় যাবে 4 2 8, 8 3 দিয়ে ভাগ, মানে এখানে 3 দিয়ে কোনটা যাবে 4 2 8, মানে 5ও আছে, তো 2 না 1 না, এখানে সরি ভুল করছি। দেখো গসাগু মানে কি, লবগুলোর গসাগু হরগুলোর লসাগু, দেখো লবগুলোর গসাগু দেখে তো মনে যাচ্ছে একই হবে গসাগু, তাই এখানে এটা অপশন এখানে 1 হবে। এই কটা অপশন তোমার ঠিক রয়েছে, মানে উপরে 1 রয়েছে, সবটাতে 1 রয়েছে। আমাকে মেন 2 3 4 5 এর আমাকে লসাগু করতে হবে, 2 3 4 5 এর লসাগু যদি আমি করি শেষে 0 থাকবে, রাইট, শেষে 0 থাকবে, এখানে তো একটা তো অপশন 0 দেখতে পাচ্ছি না, ঠিক আছে কোনো অসুবিধা নেই। আমি দেখছি এখানে তোমার লসাগু
5 4 20, 3 20 60, 60 হয়ে যাবে আমার লসাগু। তাহলে আমার কত হয়ে যাবে 1/60। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে 1/6 দেখো দেখো এই জায়গাটা তোমার একটু তোমার প্রিন্টিং মিস্টেক হয়েছে। এই শূন্যটা একের মধ্যে যে শূন্যটা চলে আসছে এই শূন্যটা এখানে হবে, 1/60 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। রাইট, বুঝতে পারলে? গসাগু মানে কি? লবগুলোর গসাগু, হরগুলোর লসাগু। তো 2 3 4 5-এর লসাগু কত হয়ে যাবে? শেষে শূন্য। দেখো 5 আর 2 রয়েছে, শেষে শূন্য থাকতে হবে মাস্ট। তাই আমি সলভও করবো না, সিম্পল দেখবো যেখানে শূন্য রয়েছে সেখানে আমার অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 23 ইজ ডান। 24, 2 to the power -1, 2 to the power -2, 2 to the power -3 নিচের সংখ্যাটি দ্বারা বিভাজ্য। এটি নিচের কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে? 2 to the power -1 মানে কত হচ্ছে? 1/2 প্লাস 22 রয়েছে এখানে, 1/22 to the power 2 প্লাস 1/2 to the power 3 প্লাস 1/2 to the power 4। হ্যাঁ, 1/2 to the power 3 প্লাস 1/2 to the power 4। আই থিঙ্ক তোমার এখানে কোশ্চেনটা তোমার কোথাও গন্ডগোল করে দেওয়া রয়েছে, কোথাও ভুল রয়েছে এই কোশ্চেন। কোশ্চেন নাম্বার 24 ইজ, আমি তোমাকে এটা ভেরিফাই করে তোমাকে আমি সলভ করাচ্ছি। কোশ্চেন নাম্বার 24, কোশ্চেন নাম্বার 24 তুমি বাদ দিয়ে দাও। হ্যাঁ, কারণ দেখো এখানে তোমার সলভ করতে গেলে আমি শেষে শূন্য তো আমি আসবে না। এখানে তোমার প্রথম কথা, এখানে তোমার 2 to the power যদি 2ও নিই, 2 to the power যদি আমি 2 নিই তাহলে আমার যদি সবটা যোগ করি 8 2 16, নিচে আমার 16 আসবে, নিচে আমার 16 আসবে। এটা তোমার 2 to the power 2 হবে মোস্ট প্রবাবলি, এবং এটা যদি আমি নিই তাহলে নিচে তোমার আমার লসাগু 16 আসবে, উপরে তোমার যোগ করতে হবে 16 দিয়ে। এখানে কত যাবে? 8 2 16, 4 4 16, 8 2 16, 16 1 16, তার কত? 8 4 12, 13 14 15, 15/16 আমার হয়ে যাবে এখানকার অ্যান্সার। এটা সলভ করলে আমি কত? 15/16। এর নিচের কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে? এখানে একটাও সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। আমাকে যদি এইভাবে বলতো যে এই সংখ্যাগুলো মানে এটা যোগ করার পরে যে অ্যান্সারটা পাবো সেটাকে এই নাম্বারগুলোর মধ্যে কোনটা নাম্বার দিয়ে আমি ভাগ করতে পারবো, ভাগ করার পর আমার তোমার ফ্র্যাকশনে আসবে না, তাহলে বলতে পারো আমি 16 দিয়ে ভাগ করতে পারবো। মিনস কত যাবে? দেখো 15, না না চলো কোশ্চেনটা কোথাও গন্ডগোল আছে, এটা বাদ দাও। কোশ্চেন নাম্বার 24 বাদ, 24 চলে এসো, 25 চলে এসো। আর মাত্র 5টা কোশ্চেন রয়েছে, টেক আ ডিপ ব্রেথ ইন অ্যান্ড স্মাইল। ওকে, একটি ট্রেন ও একটি গাড়ির গতিবেগ অনুপাত বলেছে তোমার, ট্রেন এবং গাড়ির অনুপাত, ঠিক আছে অসুবিধা নেই। ট্রেন আর কারের অনুপাত বলেছে তোমার 18:13, ঠিক আছে। একটি বাস 12 ঘন্টায় 400, মানে বাসের স্পিড কত বের করে নাও? 480 ডিভাইড বাই 12 48, 40 km/h। বাসটির গতিবেগ ট্রেনের গতিবেগের, বাসটির গতিবেগ, বাসের গতিবেগ, বাস এবং ট্রেনের গতিবেগ কত রয়েছে? 5/9, 5 এটা ধরে নাও, এটা 9 ধরে নাও। তাহলে বাসের গতিবেগ 40, মানে 5 8 40, এর সাথে কী করছো? 8 দিয়ে গুণ করছো, তবে 40 আছে, 5-এর মান 40, তাহলে 9-এর মান কত হয়ে যাবে? 8 9 72। তাহলে ট্রেনের গতিবেগ কত হয়ে যাবে? 72। 18 মান 72 রয়েছে, তাহলে 13-এর মান কত? 18 ছিল 18 4 72, 4 দিয়ে গুণ করছি তার জন্য 72 পেলাম। তাহলে 13-এর সাথে 4ও গুণ করবো, 13 4 52 পেয়ে যাবে। কারের স্পিড পেয়ে গেলাম আমি 52। কোশ্চেন কী বলেছে? তাহলে গাড়িটি 5 ঘন্টায় কত দূর অতিক্রম করবে? 1 ঘন্টাতে হচ্ছে 52 কিলোমিটার, তাহলে 5 ঘন্টাতে কত করবে? 52 × 5, 5 2 10, 10 শূন্য দিয়ে একটা অনেক লসন আছে, 5 5 25, 5 জায়গায় 26, 260, 260 অপশন নাম্বার বি আমার রয়েছে, অপশন বি 260। রাইট, ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, সিম্পল। কিছু কী করলাম? ট্রেন এবং বাসের অনুপাত, ট্রেন প্রথমে একটি কি ট্রেন এবং গাড়ির অনুপাত দেওয়া রয়েছে, সেটা অনুপাতটা আমি এখানে নোট করে দিলাম। তারপরে কী করলাম? বাস এবং ট্রেনের অনুপাত দেওয়া রয়েছে, বাস এবং ট্রেনের অনুপাত আমি এখানে নোট করে দিলাম। ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশন মানে তো অনুপাতই রয়েছে। এবার একজনের ভ্যালু দেওয়া রয়েছে, দেখো বাসের স্পিড আমাদের দেওয়া রয়েছে 40, তাহলে আমি বলতে পারি না 5-এর ভ্যালু 40, যার মান দেওয়া রয়েছে তাকে লিখবো নিচে, যার মান বার করতে হবে তাকে দিয়ে গুণ, সিম্পল। দেখো 5-এর ভ্যালু দেওয়া রয়েছে 40, 9-এর ভ্যালু বার করতে হবে, 9 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 72 পেলাম এখান থেকে। এবার 18-এর মান 72, তো যার মান দেওয়া রয়েছে 18-এর মান দেওয়া রয়েছে 72, কার মান বার করতে হবে? 13-এর মান বার করতে হবে। তাহলে আমি গাড়ির স্পিড পেয়ে গেলাম, কারের স্পিড হয়ে গেলাম, বলছে 1 ঘন্টাতে তাহলে কার যাচ্ছে, কাটাকুটি সলভ করে 52 আসছে, তাই 1 ঘন্টা যাচ্ছে 52, তাহলে 5 ঘন্টাতে কতটা যাবে সেটা আমাকে বার করতে হবে। ব্যাস, কোশ্চেন নম্বর 25 ইজ ডান। কোশ্চেন নম্বর 26, টেক আ ব্রেথ ইন অ্যান্ড স্মাইল। বর্গাকার একটি বাগানের প্রত্যেক প্রান্তে সমান্তরালে 14টি করে পোস্ট আছে, তাহলে 4টি বাহুর মোট কতগুলি পোস্ট আছে? তোমরা যারা যারা ট্রাই করছো, আমি জানি এই কোশ্চেনটা বেশিরভাগ জন স্টুডেন্ট তোমরা ভুল করে। ফার্স্ট তোমরা ট্রাই করো, অপশন পিক করো, ভিডিওটা পজ করো, তারপর তুমি আমার সলিউশনটা দেখো। আমি জানি অনেকগুলো তোমরা যদি ভুল করে থাকো, ডোন্ট ফিল ব্যাড, ডোন্ট ফিল স্যাড। দেখো এখানে আমি সলভ করছি। একটা বর্গাকার
বাগান রয়েছে। তো এই বাগানের মধ্যে কি করেছে, প্রত্যেক প্রান্তে সমান দূরত্বে 14টি করে পোস্ট আছে। এখান থেকে গাছ লাগানো শুরু করলো, এখান থেকে পোস্ট লাগানো শুরু করলো। তো এখান থেকে এই পোস্টটা কাউন্ট করে দেখা গেলো 14টা পোস্ট রয়েছে। এই সাইডে তো 14টা পোস্ট থাকবে, কিন্তু অলরেডি দেখো আমি এখানে এই পোস্টটা কাউন্ট করে ফেলেছি, তাই জন্য এখান থেকে এখানে অবধি বাকি কতগুলো পোস্ট আছে যেগুলো আমার কাউন্ট করা নেই, 13টা পোস্ট কাউন্ট করা নেই। 13টা পোস্ট কাউন্ট করা নেই, আগে এটা কাউন্ট করে, তাহলে 13 প্লাস 1 14 হয়ে যাচ্ছে, এখানেও 14 পেয়ে গেলাম। দেখো ঠিক সেরকমভাবে এখানে দেখো তো, এখানে অলরেডি একটা কাউন্ট করে ফেলেছি, টোটাল 14তে থাকার কথা, একটা অলরেডি এখানে কাউন্ট অ্যাড করে নিচ্ছি, তাহলে এখানে কত হবে, এখানে নিশ্চয়ই 13টা থাকবে। তাহলে এখান থেকে এখানেও 14টা রয়েছে, তা এখানে এটা বাদ দিয়ে 13টা থাকবে। এবার দেখো এখানে দেখো তো, এটাও কাউন্ট করেছি এটাও কাউন্ট করেছি, এদিকে টোটাল 14টা থাকার কথা, একটা কাউন্ট একটা বাদ হলো, তাহলে কত হলো 12টা থাকবে। তাহলে যদি আমি সবটা যদি যোগ করি তাহলে কত আসবে, 3 3 6 4 10 2, শেষে 2 দিয়ে কোনো অপশান আছে, ব্যাস অপশান নাম্বার 52, আমার অ্যান্সার ডান, রাইট। তো কোশ্চেন নাম্বার 26 ইজ ডান। আশা করি তোমরা বেশিরভাগজন তোমরা ঠিক করতে পেরেছো, আমার কারণ আমি তোমাদের অ্যালার্ট করে দিয়েছিলাম যে তোমরা কোশ্চেনটা যদি ভুল করো, মিনস অনেকজন ভুল করতে পারে, তো তোমরা অনেক মানে তোমরা ঠিক করতে পেরেছো, অ্যান্ড ফিল প্রাউড ফর দ্যাট। যারা যারা ঠিক করতে পারো কোনো অসুবিধা নেই, পড়তে থাকো, পড়াশোনা করতে থাকো, হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 26 ইজ ডান। কোশ্চেন নাম্বার 27, একটি যাত্রীবাহী ট্রেনের গতিবেগ 80 কিলোমিটার ঘন্টা, ওই যাত্রীবাহী ট্রেনটি একটি মালগাড়ি 6 ঘন্টায় পর স্টেশন থেকে যাত্রা শুরু করার ছাড়ার 4 ঘন্টা পর মালগাড়ি ট্রেনটি অতিক্রম করে, মালবাহী ট্রেনের গতিবেগ কত রয়েছে? হ্যাঁ, কি বলেছে, একটি যাত্রীবাহী ট্রেন এখান থেকে ও এখানে যাচ্ছে, ওর স্পিড বলেছে তোমার 80 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনটি একটি মালবাহী ট্রেনকে 6 ঘন্টায় পর স্টেশন থেকে যাত্রা শুরু করে, মানে একটা মালগাড়ি ট্রেন চলে গেছে, বলছে এখান থেকে ওই চলে গেছে, চলে যাওয়ার 6 ঘন্টা পরে ছেড়েছে, ছাড়ার 4 ঘন্টা পরে মালগাড়ি ট্রেন, ধরো এখান থেকে মালগাড়ি ট্রেন যাচ্ছে করে চলে গেছে, এখানে পৌঁছেছে, পৌঁছানোর পরেও ট্রেন ছেড়েছে 6 ঘন্টা পরে, ছাড়ার পরে এখান থেকে ধরো এখান থেকে লাগলো 6 ঘন্টা, 6 আওয়ার্স, 6 ঘন্টা লাগলো, ঠিক। এবার কি করলো, এখান থেকে ট্রেন এবার তোমার প্যাসেঞ্জার ট্রেন ছাড়লো, প্যাসেঞ্জার ট্রেন এখান থেকে 4 ঘন্টা পরে, ছাড়ার 4 ঘন্টা পরেই ইয়েও তোমার এই জায়গায় পৌঁছলো, এবার এখানে মিট করলো, এটা মালবাহী ট্রেন, এটা 4 ট্রেন, মানে এই ট্রেনটার পৌঁছতে সময় লাগলো 4 ঘন্টা, 4 আওয়ার্স। তো এই 4 ঘন্টাতে এই কতক্ষণ পৌঁছালো, কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, 80 কিলোমিটারে যাচ্ছে 1 ঘন্টা, তাহলে 4 ঘন্টা যাবে, 8 4 32, 320 কিলোমিটার। তো এই দেখো মালবাহী ট্রেনটা প্রথমে 6 ঘন্টা যায় এতটা, তারপরে 4 ঘন্টা যাচ্ছে এতটা, মিনস টোটাল 10 ঘন্টাতে ওই ট্রাভেল করছে কতটা, 320 কিলোমিটার। তাহলে স্পিড কত যাবে, ডিস্টেন্স বাই টাইম 0 0 কাটলো, 32 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল আমার স্পিড। কত ইজি কোশ্চেন ছিল না, 27। বুঝতে পারলে কি পারলে না? কারো কোনো ডাউট, কারো কোনো কিছু? ইফ ইউ হ্যাভ এনি ডাউট ইউ ক্যান ওপেন ইউর মাউথ। না, মাউথ বললে তো শুনতে পাবো না, টাইপ করো, লিখো কমেন্টে গিয়ে। দুটি সংখ্যার যোগফল 40%, তাদের বিয়োগফল 50%-এর সমান, সংখ্যা দুটির অনুপাত কত? কত সিম্পল কোশ্চেন রয়েছে। দুটি সংখ্যার যোগফল বলেছে, দেখো এ প্লাস যোগফলের 40%, 40/100, নোট করে রাখবো, অসুবিধা নেই। বিয়োগফলের 50%-এর সমান এ মাইনাস বি ইন্টু 50/100, বা সলভ করো, 100 কেটে দাও, কাটাকুটি করো, কত ইজি কোশ্চেন রয়েছে। দাও 100-এর সাথে 100 কাটো, 0-এর সাথে 0 কাটো, 4a প্লাস 5b সমান কত যাবে, 5a মাইনাস 5b। এটাকে এদিকে নিয়ে চলে আসো, 5bকে যদি এদিকে নিয়ে চলে আসো তাহলে কত হয়ে যাবে এখানে, হ্যাঁ এখানে 5b কীভাবে হয় মাথা মোটা, এখানে হচ্ছে 4b হয়ে যাবে না, হ্যাঁ 4 দিয়ে গুণ করছি, দেখো 4a ইন্টু 4 প্লাস 4b হয়ে যাবে না, হ্যাঁ। তো এখানে কত, 4b প্লাস 5b সমান কত যাবে, 5a মাইনাস 4a। এটাকে এদিকে আনলাম, এটাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে কত যাবে, 9b সমান কত যাচ্ছে, a। তাহলে আমি কি বলতে পারি, a বাই b সমান কত হয়ে যাবে, 9/1 হয়ে যাবে না? তাহলে a/b কত হয়ে যাবে, 9:1 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার, 9:1, অপশন নাম্বার এই আমার অপশন নাম্বার রাইট অ্যান্সার। তাহলে 29, কোশ্চেন নাম্বার 20 ইজ ডান। কোশ্চেন নাম্বার 29, টেক এ ডিপ ব্রেথ ইন অ্যান্ড স্মাইল। ওকে, এ বি সি একত্রে একটি ব্যবসা শুরু করলো, এ এর মূলধন বি এর মূলধনের 3 গুণ। নোট করো কি আছে, এ বি সি এরা 3জন একসাথে বিজনেস শুরু করলো, এর মূলধন বি এর মূলধনের 3 গুণ, এর মূলধন বি এর যদি কিছু হয় একটা অ্যামাউন্ট, আমি এখানে লিখছি না, এ হয়ে যাবে 3 ইন্টু বক্স, ঠিক আছে। এবং বি এর মূলধন সি এর মূলধনের 2/3, তা আমি সি এর আমি ধরে নিলাম 2, 3 এর 3 ধরে নিলাম, 2/3 অংশ। বি এর মূলধন সি এর মূলধন সি এর 3 ধরে নিলাম, তাহলে বি এর কত যাবে, 2/3 অংশ, তাহলে 3 কেটে গেল, 2 হয়ে যাবে 2।
তাহলে বিয়ে যদি 2 হয় তাহলে কত যাবে, 3 2 6 হয়ে যাবে এটা, রাইট? এখানে হলো 6, এখানে হলো 3 2, ব্যাস এবার ক্লিয়ার। কী বলেছে, এ বি সি এর মূলধনের কিছুই তো চাইনি, তাদের অনুপাত জানতে চাইছে 6:2:3, 6:2:3, 6:2:3। আমি ভাবলাম এটা দেওয়ার পর আরও তোমার এখানে কোশ্চেন অ্যাড করবে, এখানে তোমার কোশ্চেনই অ্যাড করেনি। এটা বুঝতে পারলে? আমি কি করলাম, সিম্পলি করলাম, দেখো বি এর মূলধন সি এর মূলধনের 2/3 অংশ, তো সি এর মূলধন আমি 3 ধরে নিলাম, তাহলে বি এর মূলধন 2/3 এর 3 যদি অংশ বার করো তাহলে 3 3 কেটে 2, বি এর মান আমি পেলাম 2। যখন বি এর মান পেয়ে গেলাম 2, তাহলে এর মূলধন কত বলেছে, বি এর মূলধন 3 গুণ বলেছে না, তাহলে 3 2 6 গুণ করে দিলাম, তাহলে 6:2:3 হলো আমার রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20 ইজ ডান। আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন এবং 30 কোশ্চেন। ভোটে একজন প্রার্থী 62% ভোট পেয়ে 140 ভোটে জিতেছে, মোট ভোটদাতার সংখ্যা যদি ধরে নেওয়া হয়, হ্যাঁ মোট ভোটদাতার সংখ্যা কত যদি ধরে নেওয়া হয় যে কোনো ভোট, আচ্ছা আমাকে জানা যে টোটাল ভোট নাম্বার কত যদি ধরে নেওয়া হয় কোনো ভোট বাতিল হয়নি, কোনো ভোট বাতিল হয়নি, ঠিক আছে ভালো কথা। একজন পেয়েছে 62% ভোট, তাহলে অন্যজন কত পার্সেন্ট ভোট পাবে, অন্যজন নিশ্চয়ই তোমার 38, রাইট? 38% ভোট পাবে, 38 40, তবে না তোমার 100% হচ্ছে, কোনো ভোট নষ্ট হয়নি। তো একজন পাচ্ছে 62%, তাহলে অপরজন কত হবে, 38% ভোট পাবে, তবে না যোগ করে আমি 100% পাবো, তবে না টোটাল 100 হচ্ছে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত আছে, 38 থেকে যদি 62, 38 39 40 2 50 60, তাহলে 24 হয়ে যাচ্ছে। তো ডিফারেন্স হচ্ছে তোমার 24, তাহলে 24-এর মান কি বলা যায়, 24-এর মান বলা যায় তোমার 144। যার মান দেওয়া থাকবে তাকে লিখবো নিচে, ব্যাস। কার মান বার করতে হবে, টোটাল 100 মান বার করতে বলেছে, 100 দিয়ে তুমি গুণ করে দাও, 12 দিয়ে কাটা, 12 দিয়ে 24, 12 দিয়ে কাটো, 12 12 144, 2 দিয়ে কাটো কত যাবে 6, 6 × 100 কত যাবে 600 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার, অপশন নাম্বার ওয়ে হয়ে গেল আমার রাইট অ্যান্সার। আশা করি কোশ্চেনগুলো তোমাকে সলভ করতে ভালো লেগেছে এবং তোমরা এই 30টার মধ্যে অনেকগুলো কোশ্চেন তোমরা নিজের মনে সলভ করতে পেরেছো। যদি তোমার কোশ্চেনগুলো খুব ভালো লেগে থাকে এবং যদি তোমার মনে হয় যে না এই ভিডিওটা অন্য কারো তোমার হেল্প করতে পারে, তাহলে তুমি তাদের সাথে তুমি শেয়ার করতে পারো, কোনো গ্রুপে গিয়ে তুমি তাদের সাথে জানাতে পারো। আবার দেখা হবে তোমার সাথে পরের ভিডিওতে। টিল দেন স্টিল টেক কেয়ার, টাটা।